মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ঈমান আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আমি আপনাদের এখানে বলে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছিলেন। এমত অবস্থাতে একজনা সাহাবা, একজনা কাফের, অন্য দলের লোক, তখন প্রথমে কাফের ছিল, সেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে বলতে আরম্ভ করে, হুজুরের নাম ধরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি ঈমান নিয়ে আসি, আপনি কোন জিনিসের জামানত দেবেন? কোন জিনিসের জামানত দেবেন? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জান্নাতের জামানত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমাকে কলমা পড়িয়ে দেন। হুজুর কলমা পড়িয়ে দিলেন, সে কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরেতে ঘোড়ার উপরে বসে আছে। মুসলমান হওয়ার পরেতে ওই সময় ওই সাহাবা মনে মনে চিন্তা করতে আরম্ভ করেছে যে রাসূলুল্লাহর হাতে কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহর কদমে কি একটা চুমা দেব না? সেই রাসূলুল্লাহর কদমে কি একটা বুসা দেব না? এই নিয়েতে যখনই ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়ায় যে জিনিসটার ওর পা দিয়ে ঘোড়াতে ওঠে, ওতে ঘোড়ার ওই ওতে পাটা জড়িয়ে গেছে। জড়িয়ে দিয়ে এমন ভাবে বেকায়দা ভাবে পড়েছে, সারকেবল গিল গয়া, মাথাটা জমিনে পড়েছে, তারপরে শরীরটা পড়েছে। ওইখানে আল্লাহর কুদরতে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, যে জান্নাতি দেখতে চাও, দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা শুয়ে আছে। ওই সাহাবাকে চিন্তা করে দেখেন, না গোসল আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, না ইবাদত আছে, না জিকির আছে। আরে বাবা, সে তো সময়ই পায়নি, সেই মুসলমান হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। আমার হাবিবুল্লাহর জুবান মুবারক থেকে জান্নাতের শাহাদাত বেরিয়ে গেছে। এর হবে না সুবহানাল্লাহ? জান্নাতের শাহাদাত। তাহলে জান্নাত যেতে গেলে কি লাগবে বলেন? ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এই যে শয়তান যে আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের কিসের ক্ষতি করে? আমাদের জায়গা জমি নিয়ে নেবে, আমাদের জানে মেরে দেবে, আমাদের বিবি ছেলে এসে বিজা করে দেবে। আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। এই শয়তান আমাদের জানে মারবে না, শয়তান আমাদের ঈমান মেরে দেবে। কারণ শয়তান জানে, কারণ সে নিজেও আল্লাহর ইবাদত করেছে 6 কোটি বছর, আর সে নিজে থাকতো জান্নাত। শয়তান কোথায় থাকতো বলে? জান্নাত। তাই সব মসজিদে থাকা লোককে মনে করনি যে এ মুমিন, কিছু কিছু শয়তানও মসজিদে থাকে। কারণ ইবলিস কোথায় থাকতো? জান্নাত। ইবলিস জান্নাতে থেকে আল্লাহর দুশমনি করেছে, আর এই মসজিদে থেকে আল্লাহর দুশমনি করে, এটা আজব বিষয় হলো না? যদি বলেন মসজিদে আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর আপনারা এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে মনে করলেন হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। হুজুরের দরবারে এরম ভাবে বসে বসে দুজানো হয়ে আসছে। আর আপনি বলতে জুনায়েদুর আসছে, নবীর আসলে হিদায়াত হয়নি, নবীর পেছনে নামাজ পড়ে শয়তানি করেছে। তোমার ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে তুমি শয়তানি করবে না? জুনায়েদুর আসলে তুমি শয়তানি করবে না? এগুলো আজব বিষয় না, ঠিক না ভুল? অতএব আল্লাহ মাফ করুন। এই শয়তান বিষয়টা জানে, শয়তান জানে যে এদের একটা নামাজ কাজা করলে একটা নামাজের কাজার গুনাহ, একটা নামাজের কাজা। 1 বছর রোজা কামাই করালে 1 বছর রোজা কামাইয়ের গুনাহ, সারা জীবনে সব গুনাহ বরবাদ হবে না। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সারা জীবনে সব নামাজ বরবাদ হবে না। একবার যাকাত দিয়া বন্ধ করলে সারা জীবনে সব দান খায়রাত বরবাদ হবে না। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, এক ঝটকায় সব শেষ হয়ে যাবে, ও জিরো হয়ে যাবে, ও জাহান্নামে যাবে।
এটা এটা শয়তান জানে। তাই শয়তান আমাদের জিসমের মানে শয়তান আমাদের আমলের উপরে নয়, শয়তান আমাদের ঈমানের উপরে আঘাত করে। শয়তান আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তানকে দেখা যায় না, শয়তানকে দেখতে পায়, শয়তানকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ পাক শয়তানের দল বলে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। এক নম্বর শয়তান হচ্ছে যে বুকের উপরে সুদূর মানে বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয়, ওর থেকে পানাহ চাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, ওয়ান নাস মানুষ শয়তান থেকে আমার কাছে পানাহ চাও। ইবলিস একটা শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। এর উম্মত উম্মতিরা, ইবলিস শয়তান যেমন আমাদের ঈমান নষ্ট করতে চায়, জিন শয়তানও আমাদের ঈমান নষ্ট করতে চায়, আর মানুষ শয়তান আমাদের ঈমান নষ্ট করতে চায়। এদের লক্ষ্য একটাই, ঈমান থেকে সরিয়ে দাও। নামাজের বিরোধিতা করে নাও, রোজার বিরোধিতা করে নাও, হজের বিরোধিতা করে নাও, যাকাতের বিরোধিতা করে নাও, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকিরের বিরোধিতা করে নাও। এরা ঈমান নষ্ট করতে চায়, ঈমান নষ্ট করতে চায়। এর উম্মত উম্মতিরা, আমরা যদি আগে থেকে চৌকান্না থাকি, আগে থেকে যদি পাথর পড়ার খবর থাকে আমাদের কাছে, আমরা সরে আসবো, বেঁচে যাব। ওই রকম দ্বারা আগে থেকে যদি আমরা শয়তানের খবর পেয়ে যাই, আমরাও সরে আসবো, আমাদের ঈমান বেঁচে যাবে। আর ঈমান বেঁচে গেলে বান্দা হয় ওলি হয়ে মরবে, আল্লাহ না করেন না হলে ফাসিক হয়ে মরবে, কাফের হয়ে মরবে না। জেনে রেখে দেবেন, ঈমানের উদাহরণ এটা কি গাছ? আমরা ঈমানের উদাহরণ ওই গাছটা। আপনাদের ঘরে গাছ আছে? গ্রামে পাড়ায় ঘরে গাছ নেই? ঈমানের উদাহরণ ওই গাছের মতো। তোমাদের গ্রামে গাছ আছে? সাগর, তোদের কর্মস্থানে গাছ আছে? কি গাছ? বড় গাছ কি? সিরিজ গাছ, সিরিজ গাছ, বড় গাছ, ঈমানের উদাহরণ কিসের মতন? গাছের শেকড়টা হচ্ছে ঈমান। গাছের শেকড় কি? ঈমান। এই আম গাছটার শেকড় যে মূল আছে ওটা কি? ঈমান। আর পুরা গাছটা কি? আমল। এখন এটা বড় গাছ, এতে লক্ষ লক্ষ পাতা আছে। যদি সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া গাছ মরে যাবে? এর থেকে যদি 100টা ডাল কেটে ফেলে দেওয়া গাছ মরে যাবে? কে ছেটে 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 ছোট্ট যদি করে দেওয়া হয় গাছ মরে যাবে? গাছকে গাছ দাঁড়িয়ে থাকবে, তলা থেকে শুধু শেকড়টাকে কেটে কেটে গাছ কি যাবে? তোমার 10,000 মাদ্রাসা, 10,000 মসজিদ, 20,000 লোককে দান খায়রাত, 1 লাখ ঘর করে দিবা, 20 লাখ মানুষকে খাবার দিবা, সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি শেকড় কেটে যায়। আর শেকড় যদি থাকে, এ বাবা এবছরে গাছ কাটা হয়েছে, 100টা ডাল, 1 লাখ পাতা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অপেক্ষা করো না, আবার কচি কচি পাতা বেরোবে, আবার ডাল বেরোবে। ঈমান যদি থাকে, আমার আল্লাহ আবার তোমার রহমত দেবে, আবার বরকত দেবে, আবার আমলের কলসি ভর্তি হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুমিনদের উদাহরণ দিয়েছে। হুজুর পাক বলেছে, মুমিনের উদাহরণ এমন একটা গাছের মতন, যে গাছের সব উপকার, যে গাছের সব উপকার। মুমিন যদি হয়, সে এমন একটা গাছের মতন উদাহরণ, যে গাছের সব উপকার। সেই গাছটা কি গাছ? হুজুর পাক বলছে খেজুর গাছ। হুজুর পাক বলছে খেজুর গাছ। খেজুর গাছের পাতা উপকার, খেজুর গাছের কাঁটা উপকার, খেজুর গাছের ডাল উপকার, খেজুর গাছের গাছটা উপকার, তার শেকড় উপকার, তার ছাল উপকার, তার ফল উপকার, ফলের দানা উপকার। খেজুর গাছের
সব উপকার, যেমন খেজুর গাছের সব উপকার। ঈমান যদি দিলের মধ্যে থাকে, বান্দার প্রতিটা কাজ উপকার। বান্দার জ্বর হলে উপকার, বান্দার চোখ উঠলে উপকার, বান্দার সর্দি হলে উপকার, বান্দার কাশি হলে উপকার, বান্দার বিয়ে শাদী হলে উপকার, বান্দার হাত কেটে গেলে উপকার, বান্দার জীবিত থাকলে উপকার, বান্দা মরে গেলে উপকার, বান্দার সব উপকার। কারণ সে খেজুর গাছ। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে উদাহরণ দিয়েছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়ে, কলেমা পড়ে যে মুসলমান হয়ে যাবে, তাদের উদাহরণ আমার আল্লাহ বলছেন। এমন একটা গাছের মতন তাদের উদাহরণ, যে গাছের শেকড়টা জমিনের তলায় পর্যন্ত পৌঁছে গেছে, যে গাছের শেকড় জমিনের নিচলা হিস্সা পর্যন্ত পৌঁছে গেছে, যে গাছের কাণ্ড, যে গাছের ডালপালা, যে গাছের শাখ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। কত বড় গাছ, যার শেকড় জমিনের তলায় পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আর যে সব সময় ফল দিতে থাকে। আল্লাহ না করে নামাজ তো পড়তে হবে। এখানে অনেকে নামাজ পড়ে না, এরকম যদি কেউ থাকে, আল্লাহ না করে যদি কেউ থাকে, নামাজ পড়লে তার গুনাহ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, তিনবার সুবহানাল্লাহ বললেন। যদি মুমিন হন, তিনবারই আল্লাহ ফল দিয়ে দিবেন। কি ফল? জমিন আসমানের ফাঁকা যতটা জায়গা আছে, আল্লাহ আমল দিয়ে তোমার আমল নামায় ভরপুর করে তোলে। বাস, নামাজ পড়িনি তার গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলি তার তো সওয়াব হচ্ছে। বুঝতে পারছেন? যদি কালেমা থাকে, ঈমান যদি দিলের মধ্যে থাকে, তাহলে ফল। ঈমান যদি না থাকে, সুবহানাল্লাহ বলে গলার শিরা ফাটিয়ে ফেললো, কোনো লাভ হবে না। আর ঈমান আছে আমাদের বিশ্বাস, আল্লাহ মিথ্যা বলে না, হুজুর মিথ্যা বলে না। যখন সুবহানাল্লাহ বলে একটা পুরা পৃথিবী ভর্তি সব, আমরা ওটাকে মেনে নিলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। জোরে বলে ঈমান থাকলে তো, ঈমান থাকলে কাজ চলবে। ঈমান যদি না থাকে, ঈমান হচ্ছে শেকড়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উলামায়ে হাজরাতরা উদাহরণ দিয়েছে। ঈমানের উদাহরণ রূহের মতন, ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের উদাহরণ রূহের মতন, আর আমলের উদাহরণ জিসমের মতন। যদি রূহ ভিতরে থাকে, জিসমের মধ্যে যদি জান থাকে, আত্মা থাকে, সোল থাকে, তাহলে চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জুবান বলতে পারবে, পা দৌড়াতে পারবে, হাত ধরতে পারবে, মুখ কথা বলতে পারবে, মুখ পেট খেতে পারবে। এরকম ভাবে যদি আত্মা বেরিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, সোল বেরিয়ে যায়, সব থাকবে, সব থাকা সত্ত্বেও বান্দা মরা হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। আর ঈমান যদি ভিতরে থাকে, মানে রূহ যদি ভিতরে থাকে, চোখে যদি কানা হয়, কানে যদি কালা হয়, জুবানে যদি বোবা হয়, পায়ে যদি খোঁড়া হয়, হাত যদি লুলা হয়, খাবার যদি ক্ষমতা নাও থাকে, সিলাইন দিয়েও খাওয়ানো চলবে, বান্দা জিন্দা থাকবে, বান্দা জিন্দা থাকবে। এর উম্মত উম্মতিরা, কেউ ফেলে দেবে না, কেউ হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। যেমন ভিতরে জান থাকলে আর অঙ্গ যদি না থাকে, অত সম্মান পাই না, অত ইজ্জত পাই না, কিন্তু ঘরের কোনো কোনায় একটা জায়গা পেয়ে যায়। ওইরূপ ভাবে যদি ঈমান নিয়ে মরে যাও, আমল যদি না থাকে, সম্মান যদি নাও পাও, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা কোনায় জায়গা করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। ঈমান, ঈমান আমাদের মূল। একবার জোরে বলেন। এই ঈমানের একটা দুশমন আছে, সেই দুশমনের নাম কি? শয়তান। আর এর কটা দল বললাম? তিনটি। জিনকে দেখা যায় না, উত্তপ্ত শিখা থেকে তৈরি করেছে। খালাকতানি মিন নার, শয়তান বলে আমাকে তো আল্লাহ আপনি আগুন থেকে তৈরি করেছেন, আগুন থেকে আল্লাহ তৈরি করেছেন, উত্তপ্ত শিখা। আর ইবলিসকেও দেখা যায় না, জিনকে, মানুষকে দেখা যায়, মানুষকে দেখা যায়। মানুষ এখানে এসে বসে, মানুষ কি করে?
ওয়াজ করে। শয়তান কি করে? শয়তান ওয়াজ করে, কি করে? নবীরা দাওয়াত দেয় না, শয়তানও দাওয়াত দেয়। শয়তানের চেলা ছিল ফিরাউন। কে ছিল? সেও তো আনা রাব্বুকুমুল আলা বলে দাওয়াত দিয়েছিল। আমি সবচেয়ে বড় রব, আমার থেকে বড় রব কে আছে? এইদিকে মুসা আলাইহিস সালামও তো দাওয়াত দিয়েছিল, শোনো আমার আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে, আমি হাকিকি মাবুদের দিকে দাওয়াত দিচ্ছি, চলে আসো আল্লাহর দিকে আসো। এদিকেও বক্তা, এদিকেও বক্তা, এদিকেও তাকরীর, এদিকেও তাকরীর, এদিকেও দলিল, এদিকেও দলিল, এদিকেও মানুষ, এদিকেও মানুষ। হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তান আছে, লোক দেখে ঘেবড়ে যাবে, লোক দেখে ঘেবড়ে যাবে। পরিণাম দেখেন না, মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি মাকাম দিল আর ফেরাউনকে কি মাকাম দিল। ঠিক না ভুল বলেন? জিল্লাত কাকসার হয়ে গেল। আমি দেখে এসেছি ফেরাউন লাঠিও মেরেছে। মিশরে গিয়েছিলাম, সবচেয়ে বেশি পয়সা ওইখানে, টিকিট বেশি দাম, টিকিট লাখ। যাবো ভিতরে, জুতোটা মেরে এসে যে দেখি কি গার্ড চলছে, জানেন রাসূলুল্লাহ গোলামরা পাগলা করে এর সাথে আসবে না, সব গার্ড দিয়ে আছে, জানেন গার্ড দিয়ে আছে। যখন ঢুকেছি 4 লাস্ট থেকে পাহারা দিচ্ছে, জানে তো যে হুজুরের উম্মতই মেরে ফেলবে, আস্তে করে তলা থেকে নিয়ত করে লাঠি মারছে, বুকে লাঠি। যেমন নবীর দুশমনি করেছি মুসা আলাইহিস সালাম, আমরা কি সব নবীর উপরে ঈমান আনিনি? বলে হ্যাঁ, মুসা আলাইহিস সালামও তো আমাদের জান, আমাদের বাপ মা মুসা আলাইহিস সালামের কদমেও কুরবান একবার, জোরে বলেন। এদিকেও বক্তা, হুজুর বলেছে আলেম দুই প্রকার, খায়রুল উলামা, শাররুল উলামা। খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আর খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের দল। এ শয়তান ঈমান ধ্বংস করে আর এ ঈমানওয়ালা করে একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তাই আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার ইবাদত তোমাকে করতে হবে, তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার ঈমান তোমাকে বাঁচাতে হবে। তোমার কিয়ামত তোমার জন্য, তোমার পুলসিরাত তোমাকে পার করতে হবে, তোমার মিজানে তোমাকে যেতে হবে, তোমার আমলনামা তোমাকে দেয়া হবে, তোমার কবরের সওয়াল তোমাকে জবাব দিতে হবে, তোমার জান্নাত তোমাকে যেতে হবে, তোমার বেনিকাব দিদার তোমারই হবে, আমার আল্লাহ পাক তোমাকেই দিদার দেবে। তাই মেহনত মুজাহাদা করে নিজেকে চৌকান্না হতে হবে। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে কোনো আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। যদি কিয়ামতের ময়দানে বলেন, আল্লাহ আমি জানিনি জুনায়েদের রাসূল এটা করেছে, আল্লাহ পাক তোমাকে এই বলে ছেড়ে দেবে না যে জুনায়েদ জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও। না না, আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। কেউ যদি বলে আমি আমার বাপ দাদার কথা এটা করেছে, আল্লাহ বলে বাপ দাদার সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। এর বিরুদ্ধে উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনাকে মেহনত মুজাহাদা করতে হবে, আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। খবরদার কোন মোল্লা মৌলবীর কথা শুনে ঈমান নষ্ট করে দেবেন না। ঈমান চলে গেল সব চলে গেল, শেকড় কেটে গেল, গাছ মরে গেল। আর শেকড় যদি থাকে, গাছের ডালপালা যদি ভেঙে যদি সব নষ্ট করে সব যদি কুচে সাফ করে দেওয়া হয়, বাহার আসবে, আবার গাছ হবে, আবার গাছ বড় হবে, আবার পাতা হবে, আবার ডালপালা বেরোবে। এর বিরুদ্ধে উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার ঈমানের দৌলত একমাত্র আল্লাহ মুসলমানকে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের করে এই বিশ্বাস দিয়েছে, নষ্ট করবেন না, ঈমান বাঁচিয়ে রাখেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলে ঈমান বাঁচাতে হয়, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঈমান বাঁচাতে কি করে? ঈমান বাঁচাতে জেনে রেখে দেবেন, প্রতিটা জিনিসের একটা
দুটো দিক আছে। কটা দিক আছে? এই যে মাইক এর দুটো আছে, একটা জেসমানি আছে আর একটা রুহানি আছে, একটা জাহিরি আছে, একটা বাতিল। আমাদের মধ্যে একটা জাহিরি আছে, একটা বাতিল। জেনে রেখে দেবেন, জাহিরি থেকে বাতিলিতে তাকত বেশি। এটা কি মাথার উপরে? জাহিরি আলো, এর একটা বাতিনি পাওয়ার আছে। বাতিনি কি? কারেন্ট। বাতিনিটা কি? কারেন্ট। এই আলোর পাওয়ার বেশি না কারেন্টের পাওয়ার বেশি? জিসম হচ্ছে জাহিরি, এর বাতিনি কি? রূহ। জিসমের পাওয়ার বেশি না অদেখার পাওয়ার বেশি, যেটা দেখা যায় না তার সবকিছু দেখা যায়, আল্লাহ দেখা যায়। আল্লাহর সবচেয়ে বেশি পাওয়ার কাদিরে মুতলাক, একবার জোরে বলেন। ওই রকম দ্বারা রূহেরও একটা জাহিরি আছে, একটা বাতিনি আছে। জাহিরি আছে, বাতিনি। প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে। জিসমের প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে। ইমানেরও জাহিরি আছে। ইমানের জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেরাত, এগুলো। কেউ যদি বলে নামাজ, আমি নামাজ পড়তে পারি, নামাজ পড়ব, নামাজ বাদ দিয়ে ইমান থাকবে? কেউ যদি বলে তো দাড়ি কি হবে, ছাগলের দাড়ি, ছাগলের মুখে দাড়ি থাকে বড় বড়, কি হবে, ইমান থাকবে? কেউ যদি শুধু এটুকু বলে দেয়, আপনাদের গ্রামে বড় লোক আছে, আবার গরিব আছে গ্রামে, একজন বলে ফেললো আল্লাহর বিচার হলো এটা, একে বড় লোক করলো, আমাকে গরিব করলো, কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে। এগুলো বললো ইমান নষ্ট হবে। কিন্তু এগুলো জাহির, এগুলো কি বলে? জাহির। এই ইমানটা নষ্ট হলে সবাই জেনে যাবে। সবাই কি যাবে? জেনে যাবে, সবাই জানতে পারবে। কিন্তু ইমানের যে মূল রূহ আছে, রূহ, সেই রূহের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, ইমান যাবে, কেউ জানতে পারবে কথা। যেমন উদাহরণ দিচ্ছি, কেউ যদি আপনাদের এই জায়গায় গুরুদা, এই গুরুদাতে যদি কারো গলায় ছুরি চাইলে মেরে দেওয়া হয়, আইন হবে না? পুলিশের দ্বারস্থ হবে না? বিচার হবে না? পথবরোধ হবে না? হই হই হবে না? জিসমে আঘাত করে যখন মরে যায় কেউ, সবাই জেনে যায়, সবাই জেনে যায়, হই হই আরম্ভ হয়ে যায়। কিন্তু ভিতর থেকে যদি রূহটা বেরিয়ে যায়, জিসমে কোনো ক্ষত বিক্ষত যদি না থাকে, কোনো বিচার নেই, কোনো হই হই নেই, কোনো রকমের কিচ্ছু নেই, সুজা নিয়ে যে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলেছে। কথা ঠিক না? শয়তান এই ব্যাপারটা বুঝে গেছে যে এদের জিসমে আঘাত করলে সবাই জেনে যাবে। তাই ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, সবাই রোজার বিরুদ্ধে কথা বলে। শয়তান চাইছে যে জিসমে, ইমানের জিসমে হাত দিলে হবে না, ইমানের রূহে হাত দিতে হবে। রূহটা যদি বেরিয়ে যায়, সব এমনি এমনি মরে যাবে। তাই শয়তান পুরো প্ল্যানিং করে জিসমে নয়, রূহে আঘাত করবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, নামাজ ইমানের জিসম, রোজা ইমানের জিসম, হজ ইমানের জিসম, তাকওয়া ইমানের জিসম, তাহারাত ইমানের জিসম, বাপ মায়ের খেদমত ইমানের জিসম, দাড়ি ইমানের জিসম, টুপি ইমানের জিসম, জুব্বা ইমানের জিসম। কেউ যদি পাগড়ির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি পাগড়িকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাক পাগড়ি পরতেন, সে কাফের হয়ে যাবে। কেউ দাড়ির বিরুদ্ধে কথা বললে সে কাফের হয়ে যাবে। কেউ মসজিদে যদি গালাগালি করে ফেলে, কাফের হয়ে যাবে। কেউ যদি এটুকুন বলে যে ও বড় লোক, আমি গরিব, এটা কি আল্লাহর ইনসাফ হলো? আল্লাহর বিচার হলো? কেমন বিচার আল্লাহ করলো? কাফের হয়ে যাবে। কেউ যদি শুকরকে দেখে, কিংবা যেগুলো আল্লাহ মাফ করে, কিছু কিছু জন্তু জানোয়ার আছে আমরা যাদের করে ঘৃণা করি, আমরা যাদের করে অত প্রাধান্য দিই না, কেউ যদি এরকম বলে ফেলে, কি লাভ ছিল? এই জন্তুটা আল্লাহ কেন তৈরি করলো? এই জন্তু তৈরি করার
কি দরকার ছিল? ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ সৃষ্টিকেও তুমি যদি অবজ্ঞা করে ফেলো, কেন এটা শুকরকে আল্লাহ কেন তৈরি করতে গেল, কাককে আল্লাহ কেন তৈরি করতে গেল, মশা আল্লাহ কেন তৈরি করতে গেল, এত ডিস্টার্ব করছে। আল্লাহ পাক খালি কামায় মশা তৈরি করে ফেললো, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা, এগুলো হচ্ছে জেসেম, এগুলো হচ্ছে জেসেম। এর বিরোধিতা বান্দা করে না, রূহের বিরোধিতা করে। তাহলে ঈমানের জেসেম তো সব, ঈমানের রূহটাকে, ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নামাজের বিরুদ্ধে কেউ ঝগড়া করে না, রোজা নিয়ে কেউ ঝগড়া করে না, হজ যাকাত ফেরেশতা নিয়ে কাউকে ঝগড়া করতে দেখেছে? যত ঝগড়া কাকে নিয়ে? আমার রাসূলুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফার সাথে তিনি বলছেন, হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কেউ যদি এটুকুন বলে যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদুটা খেতে ভালো লাগে না, এটা কি বিয়াদবি করলাম? কিন্তু কাফের হয়ে যাবে। হুজুরের পছন্দকে তুমি অপছন্দ করছো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর সেই নবীর সামনে বসে বসে কি হচ্ছে? ঈমান থাকবে তো? চিন্তা করেন, সেই নবীর সামনে কি আলোচনা হচ্ছে? ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান নামাজের বিরোধিতা করে না। কেন? শয়তান নিজেই তো নামাজ পড়েছে, শয়তান তো নিজেই আল্লাহর ইবাদত করেছে, শয়তান তো জিকির করেছে, শয়তান তো আল্লাহ পাকের ইবাদত করেছে। আরে 1 বছর 2 বছর ধরে নয়, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর জমিনে সরষে পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে না। শয়তানের জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। জান্নাত কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওই যে সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে। শয়তান ওই জান্নাতে থাকতো, জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা। যখন খুশি জান্নাত থেকে বেরোতো, দুনিয়ায় আসতো, ইবাদত করতো, থাকতো, আবার আসমান 700 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে চলে যেত। কত বছর? 6 কোটি বছর ধরে আর সিজদা করেছে, ইবাদত করেছে। আমার আল্লাহ পাক বললেন, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করলো। শয়তান জেনে গেল। যখনই শয়তান ইনকার করলো, নবীকে আদব করলো না, আদম আলাইহিস সালাম নবীকে তাজিম করলো না, নবীকে সম্মান করলো না, সঙ্গে সঙ্গে শয়তানের 6 কোটি বছর ইবাদত এক ঝটকায় বরবাদ হয়ে গেল। সে মারদুদ হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল, খাবিস হয়ে গেল, বদমাশ হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত মারদুদ হয়ে গেল। তাহলে এই যে শয়তানের এক ঝটকায় 6 কোটি বছর ইবাদত বরবাদ হলো। কেন বরবাদ হলো? আল্লাহকে সিজদা দেয়নি বলে? না না না, সেটা আল্লাহকে সিজদা দিত 6 কোটি বছর ধরে। একটাই উত্তর, আদম আলাইহিস সালামের আদব করে নে। এই আদম আলাইহিস সালামের আদব না করার জন্য শয়তানের সব আমল বরবাদ হয়ে গেছে। শয়তান জানে যে এদের আমল বরবাদ করতে গেলে, এদের ঈমান নষ্ট করতে গেলে, এদের করে আমার সঙ্গী করতে গেলে, এদের করে জাহান্নামে নিয়ে যেতে গেলে, এদের করে দিও নবীর বিয়াদবি করাতে হবে, নবীর বিয়াদবি করাতে হবে। এরাও যদি নবীর বিয়াদবি করে, এরা আমার দলে হয়ে যাবে, আমার সঙ্গী সাথী হয়ে জাহান্নামে চলে যাবে। তাই শয়তান, তার দলবল, তার চেলাচামচা, তার যত শিষ্য আছে, তাদের একটাই লক্ষ্য, মানুষের অন্তরে হৃদয়ে কলবে নবীর মহব্বত বের করে দাও, নবীর তাজিম বের করে দাও, নবীর সম্মান বের করে দাও, নবীর শানে বিয়াদবি কথাবার্তা বলাও, নবীর শানে তাজিমে কথাবার্তা বন্ধ করে দাও। এই জন্য শয়তান নবীর সাথে বিয়াদবি করে, আমাদের ঘরে নবীর সাথে বিয়াদবি করানোর জন্য উৎসাহিত করে। এইভাবে যদি আমরা নবীর সাথে বিয়াদবি করে ফেলি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি নবীর সাথে বিয়াদবি না করি, নবীর আদব তাজিম করি, আমাদের ঈমান রয়ে যাবে। আর ঈমান রয়ে গেলে হয় ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, কাফের হয়ে বান্দা কোনদিন কবরে যাবে না। হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? শয়তানের
লক্ষ্য বান্দাদের নবীর সাথে বিয়া দিবে। এজন্য শয়তান আর শয়তানের গিরোহ, হিজবুস শয়তান, শয়তানের দল পুরা একাট্টা হয়ে নবীর সাথে বিয়া দিবে করেছে। আমি উদাহরণস্বরূপ দু একটা কথা বলছি। ফেরেশতারা নূরের তৈরি, কোনো দলাদলি হয়? কেউ ফতোয়া দেয় নবী নূরের তৈরি, ফতোয়া শুরু। দ্বিতীয় নম্বর, শয়তান দিলের খবর জানে না। মনের ভিতরে অসুবিধা নাই, আল্লাহ পাওয়ার দিয়েছে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শয়তান দিলের খবর জানে, এটা মেনে নাও। বুঝি তো অলির কথা বলছে, অলিরা দিলের খবর বললেই তোমরা মানতে চাও না? নবী দিলের খবর জানে, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়েছে। তৃতীয় নম্বর, শয়তান কাটা, ইবলিস কাটা। আমেরিকাতে নেই, এখন আমেরিকাতে নেই, লন্ডনে নেই, আফ্রিকাতে, সারা বিশ্বে। আমাদের এই গুরুদহাতে আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। আর আমরা যদি বলি রাসূলুল্লাহ হাজির না, আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে নবী এখানে হাজির হয়ে যেতে পারে। গুরুদহাতে আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? দেখেছে চার নম্বর, শয়তান দেখতে পাই না, শয়তান দেখতে পাই। আরে শয়তান আমাদেরকে দেখে না, শয়তান একটা তো, সব জায়গায় সবাইকে দেখছে। হ্যাঁ, পাওয়ার আল্লাহ দিয়েছে। শয়তান দেখে, কোনো ফতোয়া নেই। আর যখনই বলি আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, ফতোয়া শুরু হয়। শয়তান বড় আলেম, মুআল্লিমুল মালাকুত, কারো ফতোয়া দেয় কেউ শয়তান। আর যখনই বলা হয় রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় ইলম দিয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তো নিরক্ষর, বলে আলিফ লি জানতো না রাসূলুল্লাহ। এই শুনছেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। একটা জলসার দিকে টান থাকে, আর একটা খাবার দিকেও টান থাকে। খাবার তো শেষ হয়ে গেছে, সেই একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের ভিতরে একটা রূহ আছে আর একটা নফস আছে। এখানে দুটো খোরাকি হয়েছে, একটা রূহের খোরাক আর একটা নফসের খোরাক। যার নফস গালেব আছে সে নফসের খোরাকে ঢুকছে। বাচ্চা কোথায়? গুরদায়ের মানুষ, বাচ্চা কোথায় আপনাদের গ্রামে? একটা, দুটো, আর বাচ্চা আছে। ওই যে জাম্পিং মেশিন লাগিয়ে রেখে দাও, তো ওখানে নাচবে। কথা ঠিক না ভুল বলো? এর প্রতিবাদ করতে হবে। জাম্পিং বসেছে, হ্যাঁ, এদের উপর লানত হোক। আমি জাম্পিং মেশিনদের উপরে বলি, আমি এদের উপর লানত হোক। এরা জলসাগুলোকে মেলা করছে। জলসা থেকে মেলা বন্ধ হয়, এখন জলসাকে কেন্দ্র করে মেলা হচ্ছে। কথা ঠিক না ভুল? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ নিয়েছেন। দু এক কথা বলছি শোনেন, বিরক্ত হননি। দু এক কথা আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, তুমি বলবে নাকি? কোথায় যাবে? এখানে এসে বসো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা जिसे देखनी हो जन्नत
ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत, ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे, ये उधर उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे, ये उधर उधर से गुजरे, जिसे देखते हो जलवे करमे साहे उमम के, जिसे देखते हो जलवे करमे साहे उमम के, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी, मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, यही की दुआ है या रब इधरे असर से गुजरे। हजरत जियाद রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে ওনাকে তীরের পর তীর পল্লবের পর পল্লব মেরে জখমি করে দেওয়া হলো, ধরাধরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে যখন নিয়ে এসেছে, হুজুরের আর বসার ক্ষমতা নেই, দাঁড়াবার ক্ষমতা নেই, এই মুখটা চাওয়াল চালিয়ে হুজুর পাকের কদম মোবারক দেখে হুজুর পাকের দিকে চেয়ে আছে। হুজুর পাক উপর থেকে দেখে বলে, জিয়াদ কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই, এটাই তো চেয়েছিলাম, যখন জিসম থেকে রূহ বেরোবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, यही एक दुआ है या रब इधरे असर से गुजरे, यही एक दुआ है या रब इधरे असर से गुजरे, जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे, वो जिधर जिधर से गुजरे उधर उधर से गुजरे। अल्लाहुम्मा আল্লাহ। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, এক কথা বলি,
আমি ওই এদিক ওদিকের কথা বলি না। আল্লাহ আলহামদুলিল্লাহ নবীর কদমে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা থেকে ফুরসাত পেলে তো অন্য কথা বলবো। এখন ট্রেন চলছে না, ট্রেন বোঝে না, এখন একটা জিনিস ট্রেন্ড করেছে, আমি ওই লাইনে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে বললে জীবন শেষ হয়ে যাবে, শেষ হবে না, অন্য কথা বলার সময় কথা ঠিক না ভুল বলেন? আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এক এক সেকেন্ডে আমরা আল্লাহ নাফরমানি করে নিজেকে ক্ষতি করে ফেলেছি। এই কে বিয়াদব রাস্তায় দাঁড়িয়ে আছে? ওগুলো কোন বিয়াদব? এই গ্রামের বিয়াদব না অন্য গ্রামের বিয়াদব? তোদের কথার আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, তো লজ্জা লাগে না তোমাদের? এমন ভাবে কথা বলছো, এই আওয়াজ এই পর্যন্ত চলে আসছে। শুনবনি, শুনতে দেবনি, মনোভাব খারাপ করছে। হয় শোনো নাহলে যাও। নফসের খেয়ালে বাজারে চলে, দুটো জায়গা আছে এখানে, একটা বাজার, একটা দুনিয়ার বাজার, একটা আখিরাতের বাজার। যার যেখানে দরকার সে সেখানে চলে যায়। এটা দুনিয়া। কেউ যদি জেনা করার লেগে খোঁজে না, একটু মোটরসাইকেলে করে জেনা করতে পারে। বুঝতে পারছেন? যাও কলকাতায় চলে যাও, ওখানে জেনা খানা আছে, এক্ষুনি জেনা করতে। মদ খাবে, এক্ষুনি মোটরসাইকেলে বেরো। বসিরহাটে চলে যাও, মদের দোকান আছে, মদ কি খাবে? গাঁজা খাবে, গাঁজা, এক্ষুনি বেরিয়ে যাও, গাঁজা পাওয়া। খুন করবে, এক্ষুনি চলে যাও, বন্দুক পাওয়া যাবে। আর আল্লাহর নৈকট্য লাভ করবে, ওঠো, যাও, উজু করে পাটি বিছিয়ে দাও, আল্লাহর দরবার পেয়ে যাবে। আশেকরা বলেছে আল্লাহর দরবার কোনটা জানেন? আল্লাহর দরবার কোনটা জানো? যেখানেই মুসাল্লা বিছে যাবে ওটাই আল্লাহর দরবার হয়ে যাবে, ওটাই আল্লাহর চৌকাঠ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ চৌকাঠ। অতএব হুড়োহুড়ি করেন না, হুড়োহুড়ি করেন না। দু এক কথা বলছি শোনেন। ইমানকে বাঁচা, ইমান। এখন ইমান বাঁচানোর লড়াই। 1400 বছর ধরে উম্মত এক জায়গায় ইজমা ছিল, রাসূলুল্লাহর ব্যাপারে উম্মত ইজমা ছিল। এই 100 বছর হয়তো হবে, উম্মত দুটো ভাগ হয়ে গেছে। তাহলে 1400 বছরে উম্মত ইজমা, নবীর ব্যাপার বাস, আর কোনো কথা নেই। বাপ বলেও ছেড়ে কথা নয়, নবী পাকের এখন সব এখন দুটো হয়ে গেছে। শুনছেন আপনারা? অন্য কোন ব্যাপারে ফতোয়া নেই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে এই হুজুর পাকের ব্যাপারে যত আজান দেয় না, কেউ বলেছে কোনোদিন যে এরম আজান দিয়া বন্ধ করতে বলো, গানের সুর হয়ে যাচ্ছে? এই বিয়াদব উঠে কেন? কান মুলে দাও বিয়াদব করে, বস বস। তুই বসলি কেন? আমি তুই ছেলে, তুই কাছে বসলি কেন? চুপ করে বসে ডিস্টার্ব করে এক থেকে 5টা 7টা কমিটির ছেলে উঠে গেল। কেন উঠছি? কি করবি? বসো বসো। যাও 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 না, কিছু মনে করবি, যাও 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 যাও। এক জায়গাতে বসতেই কে বলেছে? আমার 4টে লোক থাক, ভালো লাগে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, কোয়ান্টিটি পছন্দ করে। কি হবে? 4টে লোক। হযরতে সাবের পাক কালিয়ানীর নাম শুনেছেন? বাবা ফরিস্তাগের কাছে দুটো মুরিদ ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুর, সাবের পাক কালিয়ানী। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মুরিদের সঙ্গে সাবের পাক কালিয়ানীর সঙ্গে দেখা। সাবের পাক কালিয়ানী বলছে নিজামউদ্দিন আউলিয়া মুরিদকে যে তোমার পীরের কটা মুরিদ? বলে আমার পীরের মুরিদ আসমানের নক্ষত্রের মুরিদ। বলে তোমার কটা মুরিদ? জিজ্ঞেস করেছে সাবের পাক কালিয়ানী আপনার কটা মুরিদ? আমিও তো আমার পীরের পীর ভাই।
বলে আমার মুরিদ একটা। কটা? সারা জীবন সাবের পাক কালিয়ানি আর কাউকে মুরিদ করেন, ওনার মুরিদ একটাই, শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বলে তোমার পীরের মুরিদরা সব তারা, আমার একটাই মুরিদ চাঁদ। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আমরা তখন তো ভিড় দেখছি, ভিড়। শোনেন, দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সারা পৃথিবীর কোনো ব্যাপারে ফতোয়া নেই, যত ফতোয়া নবীর পাকের ব্যাপারে। যখনই আজান হয় কেউ বলে না গানের সুর, কত সুর দিয়ে কোরআন তেলাওয়াত হয় এলাকায়, শোনেন না আপনারা? সব কারি সাহেবরা এসছে এলাকায়, নতুন নতুন সব কারি সাহেবরা এসে কিরাত পাঠ করছে, কত সুন্দর করে তেলাওয়াত কোরআন করছে। কোনোদিন শুনেছেন আপনি বলছে এই এই তো গানের সুরে কোরআন করছে, বলেছে কোনোদিন? যখনই নবী পাকের উপর একটু দরুদ ও সালামের নজরানা পৌঁছায় তখনই বলে গানের সুরে কিরা, গানের সুরে দরুদ শরীফ। যত ফতোয়া দিয়েছে আমার হুজুর পাক আকা মাওলানা রাসূলুল্লাহ। কারণ একটা শয়তান তার একটা দলকে এই হুজুর পাকের বিরোধিতায় লাগিয়ে রেখে দিয়েছে। এর কাছেও দলিল আছে যে রাসূলুল্লাহকে মাটি বলে, আমাদের মতন মানুষ বলে, হুজুরের ইজ্জতকে ছোট করতে চায়, তার কাছেও দলিল আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছেও দলিল আছে। অতএব আপনারা নিজেদের ঈমানকে যদি বাঁচাতে চান, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের মহব্বত, হুজুরের তাজিম, হুজুরের সম্মান, হুজুরের উৎপাদ দিলের মধ্যে রাখেন। ঈমানের রূপ আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছিলেন। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর বিলম্বিত উম্মতিরা, সাহাবারা এই সিক্রেটটা জেনে গিয়েছিল, এই গোপনীয়তাটা সাহাবারা জেনে গিয়েছিল। এজন্য সাহাবারা আকা মাওলানা রাসূলুল্লাহর কদমে বাপ কুরবান করে দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহর কদমে মা কুরবান করে দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহর কদমে নিজের বেটাকে কুরবান করেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের জানকে কুরবান করেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত কিছু জান-মাল কুরবান করেছে। এর বিলম্বিত উম্মতিরা, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহার খবর নিয়ে দেখে যাও, ওদের ময়দানে হুজুরকে তীর মারা হলো। হুজুর ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, কপাল ফাটিয়েছে, মাথা ফাটিয়েছে, হাত কেটে সল হয়ে গেছে, হাত কেটে নড়াচড়া করতে পারে না। হুজুর পাকে গাঁট দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে, পাহাড়ের কিনারায় নিয়ে যাওয়ার পরেতে হুজুর পাক বলে, হে আবু তালহা, আমি উপরে উঠতে চাই, আমি পাহাড়ের উপরে উঠতে চাই। ওই সময়তে অন্য কোনো সাহাবাকে দেখেন না, আবু তালহা ওই অবস্থাতে ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা দিয়ে উপরে উঠে যাও। এত মেহনত, এত খিদমত করার পরেতে হুজুর আর সহ্য করতে পারেন না। মানুষ ছিলেন তো, হুজুর আমার বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলে, যখন বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলে, জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আর উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর সিদ্দিক, আবু তালহার খোঁজ লাও। আবু তালহা কোথায় গেল দেখো। আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে আবু তালহাকে খুঁজতে আরম্ভ করলো। কিছু সাহাবা বলল ওই জায়গায় আছে। হুজুর আবার উল্টে উল্টে দেখে আবু তালহা হুজুর বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু তালহা হুজুরের মুখের মধ্যে, হুজুর আমার মাস থেকে পানি বের করে একটু মুখের মধ্যে ছিটা দিয়ে দিলে। যখনই মুখের মধ্যে ছিটা দিলে, হুজুরের উসিলা হলো, চোখটা খুলে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে, অন্য কোনো কথা বলেন না। চোখ খোলার সাথে সাথে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, বলো বলো আমার আবু বকর, বলো বলো হাবিবুল্লাহ কেমন আছে। হুজুর বললেন, হ্যাঁ আবু তালহা, রাসূলুল্লাহ তো ভালো আছে, তুমি কেমন আছো? বলে, আবু বকর হুজুর, এটা কোনো প্রশ্ন হলো আমি কেমন আছি? এটা আপনার প্রশ্ন হলো আমি কেমন আছি? হুজুর পাক ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। আমার হাত কাটা নিয়েও আমি খুব ভালো, আমার কপাল ফাটা নিয়েও আমি খুব ভালো, ৭২ থেকে ৮০টা তীর খেয়েও আমি খুব ভালো, কারণ আমার রাসূলুল্লাহ ভালো আছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, ওই উহুদের ময়দানে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা আস্তে আস্তে জান দিয়েছে, আস্তে আস্তে জান দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, হযরতে আব্দুল্লাহ বিন রবি বলে একজন সাহাবা ছিলেন। ঠিক নাম মনে পড়ছে না। উনি
আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মনে করে ওই সাহাবা, ওই সাহাবা হুজুর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে, হিসাবে মিলছে না। 70টা শহীদ লাশ মিলেছে, আর আঞ্জলাউদ্দিন হুজুরের 4 জন ছিল, লাশ মিলেছে, সবাইকে মিলেছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে, রাবি বিন সুলাইমান, নামটা মনে করছে না, আল্লাহ উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনকে বললেন দেখো উনাকে, উনি কোথায় গেল, ওনাকে খোঁজো। এলেন, খুঁজে খুঁজে খুঁজছেন, কোথায় গেল কোথায় গেল, কোথায় চিল্লাচ্ছে, নাম ধরে ধরে চিল্লাচ্ছে। পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে যে আমি এখানে আছি, এখানে থেকে নিয়ে যাও। যখন ওনার কাছে গেলেন, নিয়ে আসতে গেলেন, যখন নিয়ে আসতে গেলেন দেখলেন এমন একটা পজিশনে পড়ে আছে, ওনাকে ধরার জায়গা নেই, যখন আর যখন যে ধরে তুলবে সে তোলার জায়গাটাও নেই। আল্লাহর কুদরত, জাকমক করে তুললেন, তুলে বললেন বলো তুমি কোথায় যাবে। ওনার বিবি ছিল, ওনার ছেলে ছিল, আত্মীয় স্বজন ছিল, ওনাকে জিজ্ঞেস কোথায় যাবে, ঘরে বলে কোথায় যাবো, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। ওই অবস্থায় ওই রাসূলুল্লাহ হুজুর পাকের কাছে নিয়ে গেলেন। হুজুর পাক তিনি নিজে বসলেন, হুজুর পাক নিজে কোলে মাথাটা রাখলেন, দেখে ওনাকে জিজ্ঞাসা করলেন কি চাও, কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই? কেউ দাওয়াখানায় মরে, কেউ মায়ের কোলে, কেউ বাপের কোলে, কেউ বিছানায়, কেউ পাহাড়ে, কেউ এখানে ওখানে, আমি তো রাসূলুল্লাহর কোলে মরছি, আমার আর কি চাই? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা সব সিক্রেট জেনে গিয়েছিলেন ঈমানের রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই সবথেকে বেশি হাবিবুল্লাহকে প্রাধান্য দিয়েছে। নামাজের থেকে বেশি, রোজার থেকে বেশি, হজের থেকে বেশি, যাকাতের থেকে বেশি, কাবার থেকে বেশি, হাজিরা আসরের থেকে বেশি, মুলতাজিমের থেকে বেশি, সব জিনিসের থেকে রাসূলুল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছে। হযরতে উসমান গনি হুজুরকে আমার রাসূলুল্লাহ বললেন, এ উসমান গনি তুমি তো উমাইয়া থেকে আসো, যাও তোমার উমাইয়া ঘরে যে বলে যাও আমি রাসূলুল্লাহর তরফ থেকে এসেছি, আমার রাসূলুল্লাহ উমরা করতে চায়, উমরা করতে চায়, হুদায়বিয়া চুক্তির আগে উমরা করতে চায়। হযরত উসমান গনি এলেন মক্কা শরীফে, তার আত্মীয় স্বজনেরা সব এসে ঘিরে ফেললো, কি ব্যাপার উসমান, কি খবর, তুমি তো হিজরত করে চলে গিয়েছো, আবার কি করতে মক্কায় ঢুকলে? ওই উসমান গনি বলে আমি এসেছি রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি, আকা মাওলা রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি। হুজুর পাক আমার নবী পাক তিনি এই মক্কা শরীফে উমরা করার নিয়ত করেছেন, তিনি মক্কা শরীফে ঢুকতে চায়, কাবা শরীফে তাওয়াফ করতে চায়। বলার সাথে সাথে মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, কি বললেন? মক্কার মানুষেরা এক বাক্যে বললেন যে না না, রাসূলুল্লাহকে ঢুকতে দেওয়া হবে না। ওখানে বস, বিয়াদবগুলো সব জ্বালাচ্ছিস। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। যখনই বললেন, হুজুর বলেছেন উসমান তুমি কিচ্ছু বলবে না, যা বলবে ওটাকে নিয়ে চলে আসবে, যেতে জেনে চলে আসবে। হযরত উসমান গনি ওখান থেকে চলে আসতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত উসমান গনি ওখান থেকে যখনই চলে আসতে যাবে, ওই সময়তে তার ভাইরা সব ধরে ধরে আত্মীয় স্বজনরা ধরে বলে, এ উসমান নবী তো ঢুকতে পারবে না, নবী তো আসতে পারবে না, তবে শোনো তুমি যদি চাও তাহলে কাবা শরীফ তওয়াফ করো, এই দরজা আছে খুলে দিলাম, কাবা শরীফের ভিতরে ঢুকে যাও, কাবা শরীফ তওয়াফ করো, কাবা শরীফের ভিতরে যাও। বলার সাথে সাথে উসমান গনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিখে জুমলা বলে বলেছিলেন, হে মক্কার মানুষেরা তোরা তো আমাদের করে বুঝতেই পারিস না, আমাদের ঈমান তোরা ধরতেই পারিস না, তোরা বুঝতেই পারিস না। যে কাবা ঘরে রাসূলুল্লাহ তাওয়াফের ইজাজত পায়নি, সেই কাবা উসমান কোনদিন তাওয়াফ করবে না। কাবার চাতানে আছে, কাবার শরীফের চাতানে দাঁড়িয়ে আছে, ও কাবা আমি জীবনে তাওয়াফ করব, ও হাজরা আসওয়াদ জীবনে চুমা খাবো না। তারা বললো যে উসমান তোমার লেগে আমার কাবা শরীফের দরজা খুলে দিচ্ছি, ঢুকে যে নামাজ পড়ো।
বলল না না, ওই দরজা দিয়ে আমি জীবনে ঢুকবো না। যে কাবায় রাসূলুল্লাহ ঢোকার ইজাজত পায় না, সে কাবা উসমান কোনদিন তওয়াফ ঈমান দেখেছে? আমরা হলে কি করতে? হ্যাঁ, কথা একটা, আল্লাহর পরেই রাসূলের দরজা, তারপরে সমস্ত খাইবারের যুদ্ধে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কাজা করেছেন। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে যখন চলে এলো, হযরত আলী হুজুর গেলেন লড়াই কুন্ডা। আমর ইবনে আব্দে মারহাব নাম শুনেন? মারহাবের সঙ্গে লড়াই হলো। আলী হুজুর তার গর্দান কেটে আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেতে হুজুর পাক নিজে, কেন একদিন তো পার হয়ে চলে এসছে, এবার তো 25,000 সৈন্য সামনে দাঁড়িয়ে আছে, আসতেই থাকবে। হুজুর পাক নিজেও পাহারা দিতে আরম্ভ করলেন মদিনা শরীফের জমিন। এই মদিনা শরীফ পাহারা দিতে গিয়ে হুজুর পাকের জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে হুজুর বলল, তাহলে মদিনার পাহারার জন্য যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জোহর আসর মাগরিব ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে যদি পড়েন, হ্যাঁ, সেই যে রাসূলুল্লাহর কদমে ইয়াসরিন মদিনা হয়েছে, সেই রাসূলুল্লাহর পাহারা দেওয়ার জন্য আমাদের জানগুলোকে কুরবান করে দিতে, আমাদের বাপের গর্দানটাকে কেটে আলাদা করে দিতে, আমাদের মায়ের জুবানটা কেটে আলাদা করে দিতে। আগে রাসূলুল্লাহ, তারপরে সব কিছু। কারণ আমরা ওয়াদাই করেছি লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ সে আমাকে ভালোবাসছে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাপ মা, তার ছেলে পেলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি যদি সে মহব্বত না করে, সে কোনোদিন মুমিন হতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে সাহাবারা জানতো, তাই সাহাবারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত, কিচ্ছু আর কারো পরোয়া করত না। এখন আমাদের কি হয়ে গেছে? আমাদের পরোয়া হয়ে গেছে। কেউ হুজুরের পরোয়া করছে, আমার পীর বলেছে, আমার ইমাম বলেছে, আমার মাওলানা বলেছে, আমার হুজুর বলেছে, আমার বাপ বলেছে, আমার মা বলেছে, আমার ছেলে বলেছে। না না, সব নবী পাকের কদমে কুরবান। আগে আমরা রাসূলুল্লাহ দেখব একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের গ্রামে গরু আছে? কেউ আছে? গরু ছাগল আছে? একটা জোয়ান ছেলে বলে, যার আব্বা গরু, যার আব্বার গরু ছাগল আছে, হাত তুলে কে আছে? কার আছে? আব্বার আছে? কি নাম? এই রুহুল আমিনের আব্বার গরু ছাগল আছে। তো আব্বা নিশ্চয়ই গরু দড়িতে গেলে টানাটানি করে, এই মাথা থেকে সে মাথা নিয়ে যায়। কিছু মনে করেন, আমি 100 বার মাপছি, শুধু বুঝাবার জন্য, কিছু মনে করেন। আপনার আব্বা তো রাখা গরু চড়াই, কি বলতে পারবেন? বাপকে বলতে পারবেন? সাহস হবে জীবনে? ওরম ছেলে মরে যাওয়া, নিজের বাপকে যদি রাখাল না বলতে পারে, স্টেজে বসে বসে ডাইরেক্ট রাসূলুল্লাহকে রাখাল বলছে, বলছে না? বলেন, এটা বলে কি উপকার হবে উম্মতের? এটা বলে কি বোঝাতে চাইছে সে? ওটা শয়তানের চাল। কি বলতে চাইছে? যদি কদু খাওয়াতে যদি বলেন আমার ভালো লাগে না কদু খেতে, সেখানে যদি ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যায়, রাসূলুল্লাহকে রাখাল বলে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? মাথায় ঢুকছে? এরা হচ্ছে শয়তানের এলেম, মানে রাসূলুল্লাহর আলিফকে মানতে চাইছে। যেখানে হুজুর পাক নিজে বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিম, আল্লাহ আমাকে সারা পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছেন। সারা পৃথিবীর সব জিনিসের সবাইয়ের শিক্ষক রাসূলুল্লাহ। জোরে বলে, জিবরাইল দারস নেয় রাসূলুল্লাহর কাছ থেকে সব। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব, আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছেন। যা জানতেন না, হুজুর হাঁটতে জানতেন না, আল্লাহ হাঁটা শিখিয়েছেন। হুজুর পাক বলতে জানতেন না, আল্লাহ বলা শিখিয়েছেন। হুজুর পাক দৌড়দৌড়ি করতে পারতেন না, আল্লাহ দৌড়দৌড়ি করা শিখিয়েছেন।
আল্লাহ শিখিয়েছেন, এটা কি নওজুবিল্লাহ ইজ্জত কমে যাচ্ছে? ওই রকম হুজুর যা জানতেন আমার আল্লাহ হুজুর পাককে সব শিখিয়েছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে হুজুর পাককে? বলছে রাখ, তার লেগে আবার দলিল দিচ্ছে, হাদিস পড়ে পড়ে দলিল দিচ্ছে। এই বললাম না সব পায়ের দলিল আছে, সব পায়ের দলিল আছে। শয়তানের গায়ে দলিল ছিল না, সে দলিল দেয়নি। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে, আগুন নিচের দিকে নামে, এই নিচের দিকে নামলে উপর দিকে ওঠে, আর মাটি কখনো তুলে নিচের দিকে নামে। দলিল সব পায়ের কাছে। আশিকরা দলিল দেখে না, আশিকরা মাহবুব দেখে। আশিকরা কি দেখে? মাহবুব। আল্লাহ পাক বললেন তো, লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। গাছের কাছে গেল তো, গাছের কাছে গিয়েছো না? যাবে। ফল খেয়েছো না? খেয়েছো তো। কেন ফল খেলে? দলিল ছিল। হুজুর ফল না খেলে রাসূলুল্লাহ আসবে দুনিয়াতে? হুজুর ফল খাবেন তো, আব্বাজান খাবেন তো, ছেলে আসবে দুনিয়াতে। কথা ঠিক না বললো? বলেন। সবেতে আছে, সবেতে আছে, কিন্তু আব্বাজান কোন দলিল দেয়নি। মাথায় হাত যে আল্লাহ ভুলে গেছে, আল্লাহ ইজ্জত আলা করে দিলেন। জোরে বলেন মুসলমান দেব খবরদার, খুব সাবধান। এরা পুরা উঠে পড়ে লেগেছে কিসের জন্য? এরা ঈমান নষ্ট করার জন্য লেগেছে। এরা ঈমান নষ্ট করতে চাইছে, ঈমান নষ্ট করার জন্য এরা খুব হুলুস-তুলুস হুড়োহুড়ি লাফালাফি করছে। কারণ এরা জানে, শয়তান জানে যে ঈমানের নূর রাসূলুল্লাহ হুজুরের সাথে একটা চুল পরিমাণ যদি বিয়াদবি করে ফেলে এরা কাফের না। আপনি 10 বছর একটানা নামাজ কাজা করেন, কাফের হবে। 20 বছর দাড়ি চাচ্ছেন, কাফের হবে। 50 বছর আপনি হারাম খান, কাফের হবে। হারাম মনে করে, খারাপ মনে করে, গুনাহ মনে করে করলে আপনি কাফের হবেন না। এক চুল সারা জীবন ইবাদত করেছে, এক চুল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড নবীর সাথে বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর এই যে কাফের হবেন, আল্লাহ কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি কাফের হবে কিন্তু তুমি জানতে পারবে না তুমি সব শেষ হয়ে গেছে। কি মনে করবে আমার হজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, রোজা ঠিক আছে। আল্লাহ বলছে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। আনতাহাবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। অতএব ঈমানের নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা মাওলানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাথে বিয়াদবি করা যাবে না। হুজুরকে খুব দিলের মধ্যে রাখবেন, হুজুর পাকের মহব্বত অন্তরে রাখবেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। দুনিয়া এপাশ ওপাশ হয়ে যাক, বড় তাবলীগ করতে আসবে, বড় বড় কোরআন হাদিসে অপব্যাখ্যা হবে, যা হয় হোক, আপনি যেন রাসূলুল্লাহর বিরুদ্ধে এক চুল বিয়াদবি না করেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন, বলে আসলে দিনের কথা বলে ভালোই তো, ঠিক আছে দিনের কথা বল, নবীর ব্যাপারে বল। রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন না কেন? বল। আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়, ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ জানিয়েছেন, হুজুর জেনেছেন। একবার জোরে বলেন। হুজুরকে জানানো হয়েছে, আল্লাহকে কেউ জানানো বাস। বল রাসূলুল্লাহ বল, হুজুর পাক জিন্দা না মুর্দা, তোর আকীদা বল। বল শহীদান জিন্দা, কোন ফতোয়া নেই। নবী জিন্দা বললে ফতোয়া দিতে শুরু করে। শহীদান জিন্দা, কোন ফতোয়া শুনেছো? আর নবীকে জিন্দা বললে ফতোয়া শুরু হয়ে যায় যে নবীর দলিল বলে, দলিল নবীকে মরা করার লাগি দলিল দিতে আরম্ভ করে। হ্যাঁ মুসলমান, ঘরের গ্রামে পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করলে কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলে ফতোয়া দিতে আরম্ভ করে। নবীর মাজার জিয়ারত করা হারাম। যত ফতোয়া সব নবীর বিরুদ্ধে। অতএব তৈরি হন সাধারণ মানুষ। কোন মুলি সাহেব, হাফেজ সাহেব বাংলাদেশের এই মৌলানার ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। জুনায়েদের ঘাড়ে চাপিয়ে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। যদি বদ আলেমের পাল্লায় করে দাও, সেও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। নেক আলেমের পাল্লায় করলে সেও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। বুঝলেন? যত ফতোয়া
হুজুর পাক শহীদ আলী জিন্দা কোনো ফতোয়া নেই। আল্লাহর জন্য মরলে শহীদ, তো নবীর জন্য মরলে, নবীর জন্য মরলে শহীদ। নবীর জন্য মরে সে চির জিন্দা হয়ে গেল, যার জন্য মরলো সে মুর্দা। বুঝতে পারছেন না? আজান টান দিল ওতে অসুবিধে নেই, কুরআন টান দিয়ে বললো ওতে অসুবিধে নেই, আর নবী নবীর উপরে দরুদ ও সালামের নজর না পড়ে ইয়া নবী সালাম সঙ্গে সঙ্গে ফতোয়া। এই গানের সুরে ক্যাম্প করছে, গানের সুরে দরুদ পড়ছে, শুনে আমার ব্যাপারে সব জায়গায় ফতোয়া চলছে। বলে আমি বেশি দরুদ পড়িনি কেন? গানের সুর হয়ে যায়। বলেন সুর হারাম না হালাল? সুর কি বলা যে কণ্ঠ সুর কি হালাল? বলেন কি হালাল? কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুর হালাল, গান হালাল। রুটি হালাল, পায়খানা হারাম। হারামের পাওয়ার বেশি না হালালের পাওয়ার বেশি? হালালের পাওয়ার বেশি না হারামের পাওয়ার বেশি? রুটি হালাল, পায়খানা হারাম। রুটি যদি পায়খানায় থাকে, হালালের পাওয়ার বেশি হলে পায়খানা হালাল হয়ে যেত। পায়খানা কি হয়ে যেত? কথা বুঝতে পারছো? হারামের পাওয়ার বেশি, এই জন্য হালাল হারামে থাকলে হালালটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর হালাল, গান হারাম। যখন হালাল হারামে থেকে যাবে, সুরটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর যখন আলাদা থাকে, হালাল হারাম বলা যাবে না। এই সুর হালালে হালাল থাকলে, যদি রুটিতে তরকারি থাকে, মুরগা মুসাল্লাম থাকবে, কি হবে? হারাম হবে। পায়খানা থাকলে হারাম হবে। পায়খানা হারাম, রুটিও হারাম হয়ে যাবে। রুটি হালাল, গোশত হালাল, দুটোই একসাথে থাকবে, হালাল হালাল থাকবে। সুর দিয়ে যদি তেলাওয়াত করেন কুরআন, যেমন হালাল, সুর দিয়ে দরুদ শরীফ পড়লেও খুব মহব্বতের সাথে টান দিয়ে পড়বে। আল্লাহ হালালই করেছেন। একবার জোরে বলেন, আর জোরে হবে না? খুব সাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক হচ্ছে আমাদের ঈমানের রূহ। যতদিন আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে হুজুর পাক থাকবে, আমাদের দিলের মধ্যে ঈমান বরকরার থাকবে। একবার জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala kal la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah Allahumma प्यारे हाजिर আল্লাহ পাক নিয়ে এসে হাজির করে দুই এক কথা বললাম। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহু আমিন। আর জোরে আল্লাহু আমিন। আপনারা সকলে ঈমানের খেয়াল রাখবেন। ঈমানের নূর রাসূলুল্লাহ হুজুর পাকের সঙ্গে যদি বিয়াদবি না করেন, ঈমান থাকবে। আর হুজুর পাকের সঙ্গে জাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান কি হয়ে যাবে? থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলে হুজুর পাকের খেয়াল রেখে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে, হৃদয়ে, কলবে হুজুর পাকের মহব্বত দান করেন সকলে। আল্লাহু আমিন। ঈমান এরকম রাখবেন, আল্লাহ পাক তিনার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি একটা একটা করে গুণে শেষ করা যাবে। 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, যত হুর আছে, যত গেলেমান আছে, যত পাহাড় আছে, যত পর্বত আছে, সব যা কিছু আছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের যা সৃষ্টি আছে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি একজন একজন
আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলেন? আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আপনি বলেন কাকে ভালোবাসে? জানো? আল্লাহ পাক তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? একজন একজন করে বলেছে, একজন একজন। হ্যাঁ, তুই কি কবর খুলিস? হ্যাঁ বলেছিস সবচেয়ে বেশি আল্লাহ পাক কাকে ভালোবাসে? নবী পাককে সবচেয়ে। এটা বলতে দেরি লাগে? এটা বলতে তোমাদের হাল কি হয় বুঝতে পেরেছো? তোমরা কোন হালে আছে দেখেছো? আল্লাহ পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বল কাকে? নবী পাক, নবী পাক, রাসূলুল্লাহ, হুজুর পাক বলেন না, হুজুর পাক বলেন, চিল্লে চিল্লে বলেন কাকে বেশি ভালোবাসে? আরো বলেন হুজুর পাক। নাম লজ্জা লাগছে? বলেন রাসূলুল্লাহ কাকে ভালোবাসে? সাল্লাল্লাহু হুজুর পাককে সবচেয়ে বেশি। যেমন আল্লাহ তিনার সমস্ত সৃষ্টির মধ্যে নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, আকীদা তৈরি করে। আমিও আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান থাকবে না? ঈমান যদি কেউ বলে আমি জান্নাত থেকে রাসূলুল্লাহকে কম, জান্নাতকে বেশি ভালোবাসি, ঈমান থাকবে? যদি কেউ বলে আমি বাপকে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ থেকে, ঈমান থাকবে? সবচেয়ে আল্লাহ স্রষ্টা, সব বাকি সব সৃষ্টি। স্রষ্টা কটা? মালিক কটা? আর বাকি সব মাখলুক। আল্লাহ তিনার সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরাও আল্লাহর সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুখে বললাম, অন্তরে ওটা নেই, ঈমান থাকবে? তাই তো নাকি? তিনটে, একটা হচ্ছে অন্তরে, এই মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে। অতএব আমাদের সকলকে এই আকীদা তৈরি করতে হবে, যেমন হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরাও হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। যদি এই ভালোবাসা দিলের মধ্যে থাকে, ওলি হবে, নাহলে আল্লাহ না করেন ফাসিক হবে, কাফের হবে। এর থেকে যদি বেরিয়ে চলে যান, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে মরে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, একদল শহীদানকে ডেকে আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও, একদল হাফেজকে ডেকে বলবে জাহান্নামে চলে যাও, একদল পীরকে ডেকে বলবে আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও, সব একটা তাবকা জাহান্নামে। অতএব হুজুর পাক যার দিলে থাকবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি তো এমনি লেট করে উঠেছি, 15 মিনিট থাকবে, এখন 10টা বাজে, আমার একটু রাস্তায় সত্যিকারের জানি আছে। আল্লাহ কবুল করেন। আসেন একটু আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তৌফিক পৌঁছে দিই। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, जो दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी
तुम ही हो या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका अज तू फैले गौ से आजम बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गाम या नबी सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका जान कर काफी सहारा दे लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम सलावतुल्लाह अलैका तलाल बद्रो अलैना मिन सनियतिल वजबा शुक्रो हिदाये या नबी सलाम या रसूल কাকে সালাম দিলেন দুই পাকে কে সালাম দিতে বলেছে দুই পাকে কে সালাম দিতে বলেছে আল্লাহ আমরা কোনো পীরের কথাই কোনো ওলির কথাই নবীকে সালাম দিই না নবীকে সালাম আমরা আল্লাহর কথাই দিই একবার জোরে বলেন সে সময় আল্লাহ হুকুম করেছিলেন আমার ইবাদত করো ফেরেশতারাও করেছে শয়তানও করেছে যখনই আল্লাহ বলে আমার নবীকে সিজদা দাও ফেরেশতারা দিল শয়তান তাহলে শয়তানের জাত কি নবীর উপরে নবীর তাজিম করে নবীকে সিজদা এখন আল্লাহ হুকুম দিয়েছে আমার ইবাদত করো আমরা করি সবাই করে সেই আল্লাহই বলেছে নবীর উপরে দরুদ পড়ো নবীকে সালাম দাও সঙ্গে সঙ্গে শয়তানের জাত যারা আছে দরুদ পড়ে সালামের বিরোধিতা করে আছে না নেই এরা তো শয়তানের জাত কিসের জাত সেই জামানায় তার বাপ নবীকে সিজদা দেয়নি আল্লাহকে সিজদা দিয়েছে নবীকে সিজদা এই জামানায় আল্লাহর ইবাদত করছে নবীর উপরে দরুদ সালাম করে অতএব আমরা ফেরেশতাদের দলে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ পাকি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা বলেছে আমরা উপরে দরুদ পড়ব নবীকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ বেশি বেশি নবীকে সালাম দেবেন এবার আপনারা সবাই মিলে একটু ভেবে দেখেন তো আপনারা আপনাদের জীবনে 40 50 60 70 যত বয়স হয়েছে আপনাদের আপনারা আপনার জীবনে একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন কত ওয়াজ শুনেছি সব জায়গায় তো চলে যাচ্ছিস তোদেরকে জিজ্ঞাসা করে তোরা চুপ করে দাও এই গ্রামের লোক বল আপনারা আপনাদের সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছেন কিরম ভাবে নামাজের মধ্যে আমরা সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও সালাম হচ্ছে ওভাবে আমি বলছি স্পেশাল ভাবে ফাঁকা জায়গায় কিংবা বাড়িতে কিংবা একা পুকুরের মদিনা ছিলামের দিকে খেয়াল করে যে নবীর উম্মত আমরা যে নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি যে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদের ঈমান দিয়েছে সেই নবীর খেয়ালে নবীকে সালাম দিয়েছে আলহামদুলিল্লাহ যারা কিন্তু চাই দেন আপনারা কিন্তু আমাদের হাল খুব খারাপ বছরের পর বছর চলে যাচ্ছে একবারও সালাম দিইনি যদি 30 বছর 40 বছর যদি মরে যেতাম আমরা হুজুর পাক জি আল্লাহ নাকে জিজ্ঞাসা করবে না তাও কথা হিসেবে বুঝাবার জন্য বলছি হুজুর পাক জি জিজ্ঞাসা করে কি গো তুমি 40 বছর 50 বছর একবার আমাকে কথা মনে পড়ে তুমি আমাকে একবার সালাম দিওনি আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মত করেছি এটা লজ্জার কথা তো বলেন
আজকের পর থেকে আর যেন ভুল না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন। ঘুম থেকে উঠে হোক, ফ্রেশ হয়ে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ঘরের সামনে লেখা আছে, আজকে কি নবীর উপর দরুদ সালাম করেছো? লিখাটা চোখে পড়লে আমি নবীকে সালাম। সেবার জলসে গিয়েছিলাম মানাপুকুর, ওনাদের কর্মস্থানের মেন গেটের দিকে লিখেছে আজকে কি নবীর উপর দরুদ সালাম করেছো। ভাঙরে গেলাম, ঘরের সামনে লিখে রেখেছে। পাশে আরেক জায়গায় গেলাম, জলসা ঈদগার সামনে লিখে রেখেছে। চতুর্দিকে চলছে লিখা। আপনারাও কিছু একটা করেন যাতে আপনাদের করে প্রতিদিন নবীর কথা মনে করে নবীকে সালাম দিতে পারেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। জেনে রেখে দেবেন, দরুদে সালাম, দরুদে সওয়াব, সালামে জবাব। সালাম দিলে জবাব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়লে সওয়াব। দরুদ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেবে, কোনো সন্দেহ নেই। ঈমান যদি থাকে, দরুদের ইবাদত কিয়ামতে আল্লাহ পাক আমলনামায় চাপাবেই চাপাবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সালামে কি পাওয়া যায়? আশিকরা সওয়াব চায় না, আশিকরা জবাব চায়। আশিকরা টাকা পয়সা চায় না, মাহবুব চায়। জবাব চায় না, সওয়াব চায়। আশিকরা জবাব চায়। আশিকি খেয়াল যদি থাকে, বেশি বেশি রাসূলুল্লাহকে সালামের তওফা নজরে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। সকল আল্লাহ আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে বসে বালাগাল লা বিকামালিহি। যারা আমার ইউটিউবে রেকর্ডিং করলেন, আপনারা সব নতুন, অনেকে জানেন না, আমি কিন্তু এসব বন্ধ করতে দিয়েছি। শুধু নতুন আপনারা আছেন বলে আমি আর কিছু বললাম না। তোরা এলি কেন? কালকেও দেখলাম, আজকে এলি কেন? আসবি না, মানা করে। এমনি অসুবিধা আসবে, ইউটিউবে আমার কাজের মজলিসে আসবে, বুঝতে পেরেছো? মানা করে এনার নতুন, এনার জানে বলে আমি কিছু খুলতে মানা করি, ইচ্ছা করে আমি রেখে দিই। আপনারা আসবেন, ইউটিউব দিয়ে আমার জলসায় আসবেন। এমনি অসুবিধা যদি মন চায়, ভাই অসুবিধা এসব লেখালেখি জিনিস আমার সাথে লাগাবে। আল্লাহ আমাদের সব কবুল করেন। সকল আল্লাহ আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। আপনারা ঈমানকে হিফাজত খেয়াল রাখবেন, ঈমান খেয়াল রাখবেন, ঈমানের হিফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ। ঈমানের হিফাজত তখনই হবে যখন আপনার দিলে রাসূলুল্লাহ থাকবে। হুজুরের সাথে সাদা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে। এটা কি আপনার ওর সঙ্গে কথা বলবেন, বলবেন যে রাখো, বলো তুমি নবীর জন্য কি করতে পারো, জিজ্ঞাসা কিছু একটা জবাব দেবে, ওকে শিখাবে। নবীর জন্য আমাকে মারতে পারবে তুমি? নিজের কথা আমার জান দিতে পারবে? তখন কি বলবে? না না, খবরদার, শেখো নবীর জন্য। বাপকে বলে তুমি, আমি মেরে দেবো নবীর জন্য, তোমার গর্দান কেটে। এভাবে ছেলেগুলো হুজুরের প্রেমে পাগল করে, হুজুরের প্রেমে দিওয়ানা করে। বলেন ইনশাআল্লাহ। তুমি যত ওকে নবীর দিকে নিয়ে যাবে, ও তত তোমার দিকে যাবে। ওর দিলে যত রাসূলের ভালোবাসা থাকবে, অত তোমার বাপের ভালোবাসা থাকবে। কথা বুঝতে পেরেছেন? ছেলে পুলে দেখবে যত আল্লাহ রাসূলের দিকে নিয়ে যাবে, তত বাপের মহব্বত ছেলেদের অন্তরে দিলে বেশি পয়দা হবে। একবার জোরে বলেন। অতএব আপনারা সকলে আল্লাহ রাসূলের খেয়াল রাখবেন, মহব্বত রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমানের হিফাজত করে দেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা तन मन औरा जिसने देखा, चेहरा कमली वाले का। আমি যে নবীর কথা বলছিলাম, সে নবীর তারিফে কবি করছে, কবির তন মন औरा
जिसने देखा चेहरा कमली वाले का तन मन और বুঝতে পারছেন কি বলছি মানে দিল দিওয়ানা হয়ে গেছে যে রাসূলুল্লাহকে একবার দেখে ফেলেছে একবার জোরে বলুন तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है অফ করে দেন ওটা অফ করে দেন আপনাকে বলছি ওটা তুলছে বা ভিডিও করছে বুঝতে পারছেন तन मन और जिसने देखा चेहरा कमली वाले का फोटो तुला হারাম কোন মুরিসা হাবেসা যে যাই করুক ফটো তোলা কি আল্লাহর কসম বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত এরা যদি ফটো প্রস্তুতকারী হয় এদের উপর আল্লাহর লানত হবে फोटो फोटो असलन फोटो ঢুকছে পিকচার আগে হাতে করে লেখা হতো এখন আপডেট হয়েছে কারেক্ট করে ওই একই জিনিস বুঝতে পারছেন বেতলা হুজুরুল্লাহ বলতে ফটো যে ফ্রেম করে না ফটো ফ্রেম করা ঠাকুর তৈরি করে একই ফটো ফ্রেম করা ঠাকুর তৈরি ফটো তোলা যায় জরুরাতান চলবে হারাম জরুরাতান হালাল নয় জরুরাতান কি চলবে চলবে আর হালাল আলাদা হালাল হারাম কোনোদিন হালাল হয় না জরুরাতান চলবে অতএব বাপেরা ভালো করে সাবধান থাকে নাতি পুতারা আপনারা মরে গেলে আপনারা ফটোটা টাঙিয়ে রেখে দেয় যে আমার দাদু ওইটা দেখে আছে না হিন্দুরা করে দেখেন না এরকম তোমাদের ফটো থেকে বাঁচবে বলেন ইনশাআল্লাহ ফটো থেকে বাঁচবেন বাঁচার চেষ্টা করবেন আমার ফটো যারা ছাড়ে ইউটিউবে থাম্বনেল তৈরি করে দেয় সব আমি কিয়ামতের দাবিতে রেখে দিলাম কিয়ামতে আল্লাহ পাকের সামনে পূজা আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আর কেউ দেখতে পাবে না পৃথিবীর কোনো মানুষ দেখতে আমি মরে গেছি ইউটিউবে তো ঘুরবে বুঝতে পারছেন আল্লাহ মাফ করেন যাই হোক ঠিক আছে আল্লাহ বিচার করবে আমার ফটো যারা তুলবে আল্লাহ বিচার কিয়ামতে আল্লাহর সামনে পূজা করা এগুলো আল্লাহ পাক মানা করেছে তুলেছে এগুলো বলে ইনশাআল্লাহ तन मन और जिसने देखा चेहरा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है खाता है ये आलम सारा खाता है ये
सदका कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमीन से अर्शे बरी तक, फर्शे जमीन पर अर्शे बरी पर चर्चा कमली वाले का तन मन उसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी ये पूरी दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह सब देखेंगे रौजा कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। आले नबी औलादे अली की शान बराई अल्लाह ने। आले नबी औलादे अली की शान बराई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला कुंबा कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला एक बार दिखा दे चेहरा कमली वाले का। माशाअल्लाह। और খুব তো ভাই এসেছে, একসাথে আমরা অনেক হুড়োহুড়ি করেছি, এখন সব বয়স হয়ে গেছে।